এক নম্বর কারণ হলো যদি তার কোনো নিকট আত্মীয় দুনিয়ার জমিন থেকে বিদায় নেয় এবং সে এলাকায় যদি নামাজে জানাজা হয়, এই জানাজা নামাজ হলো ফরজে কিফায়া, ইতিকাফকারী উনি এই জানাজা নামাজে শামিল হতে পারেন। এরপরে ইতিকাফকারী ব্যক্তি যদি আলেম হয়, দ্বীনের জ্ঞান যদি তার ভিতরে থাকে, মসজিদে বসে বসে তালিম দেবে, রোজার ফজিলত, তারাবি নামাজের ফজিলত, ইফতারের ফজিলত, ইতিকাফের ফজিলত, সাহারির ফজিলত গুলি বর্ণনা করবে। শরীয়তে কোনো বাধা তোমাদের পূর্ববর্তী নবীর উম্মতদের উপরে, তার মানে রোজা খালি উম্মতে মুহাম্মাদির উপরে নয়। আদম শফিউল্লাহ, নূহ নাজিহুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিহুল্লাহ, ঈসা রুহুল্লাহ, ইউসুফ সিদ্দিকুল্লাহ, সব নবীর উম্মতের উপরে কিন্তু রোজা ফরজ ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, তো আল্লাহ বলছেন আমি সেইরূপ ফরজ করেছি যেমন তোমাদের পূর্ববর্তী নবীর উম্মতের উপরে ফরজ ছিল। লাআল্লাকুম তাত্তাকুন, যদি তোমরা এই রোজাগুলি আদায় করো তাহলে তোমরা মুত্তাকি পরহেজগার হতে পারবে। একবার প্রাণ খুলে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, সেই রমজানুল মোবারক চাঁদ আমাদের একেবারে সন্নিকটে, মানে আজকে 28-এর রাত, কালকে 28-এ শাবান, আগামী শনিবার ইনশাআল্লাহ আমরা তারাবি নামাজ আদায় করব। রবিবার থেকে রমজানুল মোবারক মাসের রোজা আমরা রাখবো ইনশাআল্লাহ। প্রিয় নবী বলেছেন যখন রজব আর শাবান এই চাঁদ দুটি উপস্থিত হয় তখন আমার কাছে, মানে আল্লাহর কাছে তোমরা দোয়া করো, আল্লাহুম্মা বারিক লানা ফি শাহরি রাজাব ওয়া শাবান, হে আল্লাহ আপনি আমাদের রজব আর শাবানে বরকত দিন, ও বাল্লিগনা রমাদান, আর আপনি আমাদের রমজান পর্যন্ত পৌঁছে দিন। নবীজি বলেছেন রমজানের আগে যে ইন্তেকাল করে আর রমজানুল মোবারক মাসের পরে যে ইন্তেকাল করে তাদের দুইজনের গুনার আমলনামার বোঝা একরকম নয়। কারণ রমজানুল মোবারক মাসের আগে যিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আমার ভাইজানেরা, একটি বিরাট বড় নেয়ামত থেকে তিনি মাহরুম হয়েছেন। আর যারা রমজানুল মোবারক মাসটা পার করে ইন্তেকাল করেছেন, একটি বিরাট বড় নেয়ামতের মাস পেয়ে তিনি জীবনের অনেক গুনাহগুলি ক্ষমা করিয়ে তারপরে দুনিয়া থেকে বিদায় নিতে পেরেছেন। এই জন্য রমজানুল মোবারক মাসটাকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এটি টোটাল 3 ভাগে ভাগ করা হয়েছে। ভাই আমরা যে হাদিস বলি, হাদিস কাকে বলে? হাদিস হলো নবীজির কথা, কাজ আর মৌন সম্মতিকে হাদিস বলে। আসলে কোরআন ও মাজিদের পরিপূর্ণ ব্যাখ্যা হলো এই হাদিসের গ্রন্থগুলি। কারণ কোরআন ও মাজিদে আল্লাহ বলেছেন আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো, কিন্তু নামাজ কিভাবে পড়বো? ফজরের নামাজ কয় রাকাত, জোহরের নামাজ কয় রাকাত, মাগরিব কত, এশা কত, আসর কত, এই নামাজের রাকাত কিন্তু কোরআন ও মাজিদে আপনি খুঁজে পাবেন না। কিভাবে পড়বো, এমন করে কোন সময় কিরকম ভাবে আমরা কোন সূরা মেলাবো, এগুলি সব ব্যাখ্যা দেয়া হয়েছে এই হাদিসের ভিতরে। আমার ভাইজানেরা, নামাজ সংক্রান্ত 2500 হাদিস এসেছে 6টি সহিহ হাদিসের কিতাবের ভিতরে। সুতরাং এ দুনিয়ার জমিনে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রেরণ করেছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের ভিতরে দিয়ে। যদিও সেই নবীকে আমরা দেখিনি, কিন্তু প্রিয় নবীর উম্মত হওয়ার সৌভাগ্য অর্জন করেছি। ওই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা সংক্রান্ত একেবারে বিস্তারিত আমাদের কাছে তিনি আগে ভাগেই জানিয়ে দিয়ে গিয়েছেন। এজন্য প্রাণ খুলে একটু মহব্বতের সঙ্গে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, ও নবীর উম্মতেরা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন আসসামুলি ওয়া আনা আজিজ বিহি। আল্লাহ নবী বললেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমায় শুনিয়ে বললেন, ও আমার নবী আপনি বলুন আসসামুলি, এমন করে রোজা হলো আমার জন্য, ও আজিজ বিহি, এবং রোজার প্রতিদান আমি আল্লাহ নিজেই
একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও নবীর উম্মতেরা, নামাজের ব্যাপারে আমার আল্লাহ এমন কথা বলেন নাই, যাকাতের ব্যাপারেও আমার আল্লাহ এমন কথা বলেননি, হজের ব্যাপারে আল্লাহ পাক এমনটা বলেন নাই। অথচ রোজার ব্যাপারে হাদিসে কুদসির ভিতরে এসেছে। হাদিসে কুদসি ডেফিনেশন হলো মহান আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় নবীজির উপরে সরাসরি যে বাক্যগুলি দিয়ে বলেছেন, আল্লাহ নবী লফজের ইবারাতের কোনো পরিবর্তন না করে সাহাবায়ে কেরামদের মাঝে হুবহুব তিনি বলেছেন। এটাকে হাদিসে কুদসি বলা হয়। এজন্য হাদিসে কুদসির আগে প্রিয় নবী বললেন ক্বাল আল্লাহু তাআলা, আল্লাহ পাক বলেছেন as-সাওমু লি ওয়া আনা আজিজ বিহি, রোজা হলো আমার জন্য এবং এ রোজার প্রতিদান আমি আল্লাহ নিজেই দিয়ে দেব। এ রোজার প্রতিদান আমি আল্লাহ নিজে। ও নবীর উম্মত উম্মাতানিরা, মুহাদ্দিসিন গণেরা ব্যাখ্যা করেছেন এবং এনার সংশ্লিষ্ট অনেক হাদিস আপনি পেয়ে যাবেন যে জায়গাতে প্রিয় নবী বললেন কিয়ামতের মহাময়দানে কোনো ছায়া থাকবে না। লা জাল্লা ইল্লা জিল্লুহু সাবআতুন ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি, কিয়ামতের দিন কোনো ছায়া থাকবে না, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের আরশে পাকের ঠান্ডা ছায়া ছাড়া কিয়ামতের দিন আল্লাহ পাক তিনি আমাদের সবাইকে উঠাবেন। ও নবীর উম্মত উম্মাতানিরা, কিয়ামতের মহাময়দানটা কত বড় হবে প্রিয় নবী বললেন যারা বেঈমান বেদিন কাফের তাদের জন্য কিয়ামতের একটা দিন হবে 50,000 বছরের মতো লম্বা, আর যারা ঈমানদার আল্লাহওয়ালা নেক হবে তাদের জন্য কিয়ামতের একটা দিন হবে এক ওয়াক্ত নামাজের সমতুল্য সময়। জোরে বলেন সুবহানাল্লাহ। বেঈমান বেদিনদের জন্য আল্লাহ এত লম্বা করবেন, ঈমানদারদের জন্য শুধুমাত্র একটা ওয়াক্তের সময় মতো, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা, কত সময়? এত অল্প সময় হবে ঈমানদার মুমিনদের জন্য। আমার ভাইজানেরা, তো কিয়ামতের মহাময়দানে দেখা যাবে এক দল আল্লাহ পাকের বান্দার বান্দি যারা আরশে ঠান্ডা ছায়ার নিচেই জায়গা পাবে। আর তানারা এই কিয়ামতের মহাময়দানের পেরেশানি, কিয়ামতের মহাময়দানের যাবতীয় পিপাসিত অবস্থা, ক্ষুধার্ত অবস্থা, এগুলি তাদেরকে স্পর্শ করতে পারবে না। কিয়ামতের মহাময়দানে আরশে ঠান্ডা ছায়ার নিচে বসে বসে আল্লাহর জান্নাতি খাবারগুলি তানারা আনন্দের সঙ্গে খাওয়া দাওয়া করবেন। তো অন্যান্য কিয়ামতবাসীরা যারা নাচার হবে, পেরেশানের ভিতরে থাকবে, সবাই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, কি হবে আমার, কি হবে আমার। সেই সময় একদল বান্দা বান্দির এইরকম কোন রকম দুশ্চিন্তা, কোন রকমের ক্ষুধার্ত পিপাসিত তাদের গ্রাস করবে না। তারা আরশের ঠান্ডা ছায়ার নিচেই জায়গা পেয়ে জান্নাতি খাবার খেতে তারা মত্ত। কিয়ামতবাসীরা অত্যন্ত অবাক হয়ে জিজ্ঞেস করবে আল্লাহ এরা কারা? আমার আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়ে বলবেন, এ আমার বান্দা বান্দীরা, আজকে কিয়ামতের কঠিন দিনে যারা দুশ্চিন্তাগ্রস্ত নয়, যারা ক্ষুধার্ত নয়, আর যারা পিপাসিত হয় না, জান্নাতি খাবারগুলি যারা ভক্ষণ করছে, এরা আর অন্য কেউ নয়, দুনিয়ার জমিনে এরা হলো রোজাদার। দিনের বেলা তোমরা খেয়ে খেয়ে বেরিয়েছিলে, আমি আল্লাহ দিনের বেলা একজন সুস্থ সবল মুসলমানের জন্য দিনে রমজানের মোবারক মাসে খাওয়াকে হারাম করে দিয়েছিলাম, অথচ রমজান মাসের গুরুত্বকে তোমরা দাম দাও নাই। এ আমার বান্দা বান্দিরা, তাদের সামনে খাদ্য উপস্থিত থাকার পরেও আমার হুকুমকে পালন করার জন্য রমজানুল মোবারক মাসে তারা খায়নি। আমার রোজাগুলি তারা আদায় করেছিল, আমার ওয়াদা ছিল তাদেরকে নেয়ামত দেওয়ার। আমি আল্লাহ আজকে কিয়ামতের
দিন এই জান্নাতে নেয়ামাত তাদের ভক্ষণ করায়। একবার প্রাণ খুলে বলুন সুবহানাল্লাহ। ও নবীর উম্মত উম্মাতানিরা, প্রিয় নবী বললেন আসসামু লিফারহাতাইন, একজন রোজাদারের জন্য আনন্দ হলো দুটো। এক আনন্দ হলো ইজা ইফতারা আলাইহি, যখন তারা ইফতার করে, এটা তাদের কাছে একটা আনন্দের মুহূর্ত। কারণ আমরা সারা দিন 15-16 ঘন্টা রোজা রাখার পর আবার ভাইজানেরা ইফতারের পূর্ব মুহূর্তে যে খাদ্য খোরাকগুলো ইফতার হিসাবে জোগাড় করা হয়, সঙ্গে সব থেকে মজাদার খাবার যেটি ঠান্ডা পানীয় থাকে, ঠান্ডা শরবত থাকে, এটা খাওয়ার আগে আমাদের ভিতরে যে আনন্দ কাজ করে, এটা রোজাদার ছাড়া অন্য কোন ব্যক্তি এটা বুঝবে না। প্রিয় নবী বললেন রোজাদারের একটি আনন্দ দুনিয়ায় ইফতার করার পূর্ব মুহূর্তে, আর রোজাদারের দ্বিতীয় আনন্দ হলো আখিরাতে ইজা লাকিয়া রব্বাহু, আমার আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে দিদার করার মুহূর্তে। জোরে বলুন ভাই, যারা অনেক নেতা লোক দেখা গেল সারাদিন রোজা করে না, তারা ইফতারের সময় ফেস টুপি পরে আর আমাদের সঙ্গে বসে যায়। তারা যে ইফতারের আনন্দ বোঝে, তার থেকে যারা সারাদিন রোজা করে তারা কিন্তু জানে, এবং তাদের মনে যে আনন্দ, এটা অন্য কাউকেও বোঝানো যায় না। কথা ঠিক কিনা? আর বয়স্কদের থেকেও বাচ্চারা এই সময়টা বেশি আনন্দিত হয়, যারা অল্প বয়সে রোজা রাখে এবং তারা অপেক্ষা করে যে কখন আজান হবে। এটি আল্লাহ তাআলার কাছে বিরাট একটি মুহূর্ত। প্রিয় নবী বলেছেন, কেউ যদি রোজা করে দোয়াকে আমার আল্লাহর দরবারে কবুল করাতে চায়, সে যেন ইফতারকে সামনে রেখে আল্লাহর দরবারে হাত তুলে মোনাজাত করে, আল্লাহ আপনি আমার জীবনের গুনাহ মাফ করুন, আল্লাহ আপনি আমার মনের আশা পূর্ণ করুন, আপনার আমার জীবনে যা কিছু চাওয়া পাওয়া, সারাদিন রোজা রেখে ইফতারকে সামনে নিয়ে আমার আল্লাহর দরবারে বান্দা বান্দি যখন হাত তোলে, আমার আল্লাহ ওই হাতটা ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন। আমার আল্লাহ বান্দা বান্দির দোয়াকে মঞ্জুর করে নেন। দ্বিতীয় আনন্দ হলো ইজা লাকিয়া রব্বাহু, যেদিন কিয়ামতের মহাময়দানে আল্লাহ তাআলার সঙ্গে দিদার হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মহাময়দানে, এবং কোন কোন হাদিস এসেছে যে আল্লাহ জান্নাতে দিদার দেবেন, আবার কোন কোন মুসান্নিফ বলেছেন, রাবি বলেছেন, হাদিস এসেছে যে কিয়ামতের মহাময়দানে আল্লাহ রোজাদারদের সঙ্গে তিনি দেখা করবেন। তো যাই হোক, এই রোজাদাররা যখন শুনবে যে আল্লাহ তাআলার সঙ্গে দিদার হবে, যে আল্লাহকে সেজদা দিয়েছি, আল্লাহর কাছে এত দোয়া চেয়েছি, যে আল্লাহর নাম এত শুনেছি, সেই আল্লাহ পাককে দুনিয়াতে দেখিনি, আজকে কিয়ামতের দিন আমরা আজকে সেই আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে পাবো। তাদের ভিতরে বিরাট বিরাট একটি আনন্দ কাজ করবে। জান্নাতীরা যখন জান্নাতে থাকবে আর আমার আল্লাহর দিদার পাওয়ার এই অগ্রিম সংবাদ তাদের কানে যখন পৌঁছে যাবে, এত বেশি আনন্দিত হবেন যে আনন্দের বর্ণনা এটা ভাষায় প্রকাশ করা যায় না। আমার ভাইজানেরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের এই সময় তিনি ওই তানার রোজাদার বান্দা বান্দীদের সঙ্গে দিদার করবেন। এরপরে সবাই তাকিয়ে তাকিয়ে দেখবে। নবীজি বললেন, আসমানে চাঁদ উঠলে যেমন এই চাঁদটা দেখার ক্ষেত্রে কারোর কোনো অসুবিধা হয় না, কোটি কোটি মিলিয়ন বিলিয়ন রোজাদার আল্লাহর বান্দা বান্দীরা আল্লাহ রাব্বুল আলামিনকে দেখবেন এই রকম চাঁদের মতো আকাশে উদিত হওয়া এক জ্যোতির্ময় আমার আল্লাহ রাব্বুল আলামিনের নূরানি চেহারা। এই সময় দেখার পর তারা চোখ অন্যদিকে ফেরাতে পারবেন না, তাদের ভিতরে একটা বিরাট অনুভূতি আনন্দ কাজ করবে। এরপরে যখন আমার আল্লাহ তাদের থেকে পর্দা নেবে, এ সময় একে অপরকে জিজ্ঞেস করবে যে আল্লাহ পাককে আমরা কেমন দেখেছি বা তুমি কেমন দেখেছো, কিন্তু কেউ ভাষায় প্রকাশ করতে পারবে না যে আল্লাহ তাআলা কত সুন্দর, তানাকে আমরা কেমন দেখলাম, এটা তাদের ভিতরে আসবে না। তারা এতটুকুই বলবে যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমার আল্লাহ পাকের মতোই, আল্লাহর মতোই আল্লাহ, এই আল্লাহর সঙ্গে কোন রকমের সাদৃশ্য
বা তুলনা দিয়ে ব্যাখ্যা করার অবকাশ আমাদের কাছে নেই এবং আমরা তা বলতে পারবো না। আর এটাই তো শরীয়ত। যদি আপনাকে কেউ জিজ্ঞেস করে আল্লাহ কেমন, ভাই আমাদের জবাব হবে আল্লাহ পাক আল্লাহর মতোই। তো আল্লাহর কোন রকমের এই ব্যাখ্যা দিতে গিয়ে কারোর সঙ্গে আপনি সাদৃশ্য বা উপমা দিতে পারবেন না। লাইসা কামিসলিহি শাইউন, দুনিয়ার কোন সৃষ্টি বস্তুর সঙ্গে তালার তুলনা হয় না। তিনি হলেন আমাদের আল্লাহ। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, ও নবীর উম্মতেরা, প্রিয় নবী বললেন রমজানুল মুবারক মাসকে আমার আল্লাহ 3 ভাগে বিভক্ত করেছেন। আউয়ালুহা রাহমাতুন, রমজানের 1 থেকে 10টা রোজা হলো রহমতের রোজা। এই 1 থেকে 10টি রোজা যারা আদায় করে আমার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রহমতগুলি তানারা প্রাপ্ত হয়ে যান। আর ওয়াউসাতুহা মাগফিরাতুন, 11 থেকে 20টা রোজা হলো মাগফিরাতের রোজা, জীবনের গুনাহগুলি ক্ষমা করানোর রোজা। প্রিয় নবী বললেন যারা 11 থেকে 20টা রোজা গুলি আদায় করে নেবে আমার আল্লাহ তার জীবনের গুনাহগুলি মাফ করে দেবে। কোন গুনাহ? যেটা আল্লাহর হক নষ্ট করার কারণে গুনাহ হয়েছে। নামাজ পড়া হয়নি, রোজা রাখা, আপনার রোজা রাখা হয়নি যে কোনো কারণে, আপনার অন্যান্য ইবাদত বান্দেগি খামতি হয়েছে, যাকাত ঠিকঠাক আদায় করা হয়নি। আমার ভাইজানেরা, এরকম আল্লাহর সঙ্গে সম্পর্ক যে গুনাহগুলি, এইগুলি আল্লাহ চাইলে ক্ষমা করতে পারেন। কিন্তু হুকুকুল ইবাদ, যেগুলি বান্দার সঙ্গে জড়িয়ে গেছে, বান্দার সঙ্গে সংশ্লিষ্ট, এই গুনাহ আল্লাহ পাক তিনি ক্ষমা করবেন না। কারোর জমি জায়গা আপনি নিয়ে নিয়েছেন আমার ভাইজানেরা, কারোর হক আপনি মেরে নিয়েছেন, সুতরাং ওই বান্দা যতক্ষণ ক্ষমা না করবে আল্লাহ পাক ততক্ষণ তিনি মাফ করবেন না। এজন্য হাদিসে পরিষ্কার এসেছে শবে বারাতে, লাইলাতুল কদরে সবার দোয়া কবুল হয়, কিন্তু কিছু ব্যক্তির দোয়া কবুল হয় না। এই কিছু ব্যক্তির ভিতরে কয়েকজনের নাম হাদিসে এসেছে। 1 নম্বর হলো উকুল ওয়ালিদাইন, যারা পিতামাতার অবাধ্য। উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার যারা অবাধ্য তাদের দোয়া আল্লাহ পাক কবুল করেন না। 2 নম্বর হলো ওয়াকাতির রাহিম, যারা নিজের নিকট আত্মীয়, যারা রক্তের সঙ্গে যাদের সঙ্গে সম্পর্ক, তাদের সঙ্গে সম্পর্ক যারা কেটে দিয়েছে, এরকম ব্যক্তির দোয়া আল্লাহ শবে বারাতে, শবে কদরে কবুল করেন না। 3 নম্বর, যে ব্যক্তি শিরিক করেছে, আল্লাহর সঙ্গে যে শিরিক করেছে, আনতুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে যে শিরিক করে নিয়েছে, তার দোয়া কবুল হয় না। 4 নম্বরে, যে হাত দেখায়, মানে জ্যোতিষীর কাছে হাত দেখিয়ে এই হাতে রেখা দেখে জ্যোতিষী যা বলে দিল আর এটাকে সে বিশ্বাস করে নিয়ে আপনার এইভাবে দুনিয়ায় জীবন যাপন করলো, এরকম ব্যক্তির দোয়া আল্লাহ পাক তিনি কবুল করেন না। আর 5 নম্বরে, যে ব্যক্তি মদ পান করে, তার দোয়া আল্লাহ কবুল করেন না। 6 নম্বরে, যে ব্যক্তি সুদ খায়, তার দোয়া আল্লাহ কবুল করেন না। 7 নম্বরে, যে ব্যক্তি দুনিয়ায় কোনো মানুষের হক মেরে নিয়েছে, মানুষকে কাঁদিয়েছে, এতিমের সম্পদ নিয়ে নিয়েছে, ভাই ভাইয়ের সম্পদ বুঝে দেয়নি, বোনের সম্পদগুলো দেয়নি, বোন ভাই তারা কাঁদে, এই সম্পত্তি বা মানুষের হক যারা মেরে নিয়েছে, এদের দোয়াও আল্লাহ পাক তিনি কবুল করেন না, কতক্ষণ যতক্ষণ তারা ক্ষমা না করবে। আমার ভাইজানেরা, এছাড়া অন্যান্য গুনাহগুলি আপনি যদি 11 থেকে 20টা রোজা রাখেন আমার আল্লাহ জীবনের সাগীরা ও কাবীরা গুনাহগুলি মাফ করে দিতে পারেন। আর প্রিয় নবী বললেন ওয়া আখিরুহা ইতকু মিনান নিরান, আর শেষে 10টি রোজা হলো জাহান্নাম থেকে নাজাতের রোজা। 21 থেকে 30টা রোজা যদি আমরা রাখতে পারি আমার আল্লাহ জাহান্নামের আগুন আমাদের জন্য হারাম করে দেবে। ওয়াখিরুহা ইতকু মিনান নিরান, শেষের 10টি রোজা হলো জাহান্নাম থেকে নাজাতের রোজা। এবারে আপনি বলুন, এই সারা বছর আমরা যে অন্যায় অপরাধগুলি করলাম, এই রমজান মাস আমাদের জন্য একটা বিরাট বড় সুবর্ণ সুযোগ নয় কি?
যে আমাদের গুনাহ মাফ হবে, আল্লাহর রহমত প্রাপ্ত হব, আর আল্লাহ আমাদের জাহান্নাম থেকে নাজাত দেবেন। তাই এটি হলো বিরাট বড় একটি নিয়ামত এই রমজানের মাস যারা পায় এবং রমজানের সঙ্গে যারা ভালো ব্যবহার করে। রমজান মাস হচ্ছে আমাদের কাছে মেহমান। কি রমজান মাস আমাদের কাছে মেহমান। মেহমান আসলে যেমন আত্মীয় স্বজন কত সুন্দর আয়োজন করে আমার ভাইজানেরা। তো সুতরাং এই মেহমানদের সঙ্গে যে আচরণ করা হয়, যারা রমজানকে পেল তারা যেন তাদেরকে মেহমান মনে করে সেই আচরণ তাদের সঙ্গে করে রমজানুল মোবারক মাসের সঙ্গে। আমার আল্লাহ রাব্বুল আলামিন তানাকে এই সমস্ত নেয়ামতগুলি প্রাপ্ত করাবেন। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, প্রিয় নবী বললেন রোজাদার রোজা রাখার কারণে তার মুখের ভিতর দিয়ে পেটে ক্ষুধা লাগার জন্য একটা দুর্গন্ধ বার হয়, যেটা আমাদের ক্ষুধার জন্য পেটের থেকে উৎপত্তি দুর্গন্ধ। প্রিয় নবী বললেন রোজাদারের মুখের এই গন্ধটা আমার আল্লাহর কাছে মিশকে আম্বারের থেকে আরো বেশি সুগন্ধি। ও নবীর উম্মত উম্মাদানিরা, আল্লাহর হাবিব দিন ও দুনিয়ার বাদশাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানিয়ে দিলেন রমজান মাসে কেউ যদি 1 টাকা দান করে আমার আল্লাহ ওই ব্যক্তির নামায় আমালে রমজান মাসের খাতিরে 70 টাকা দানের সওয়াব দান করে দেন। আপনি যদি রমজান মাসে কোরআন মাজিদের একটি অক্ষর তেলাওয়াত করেন, অন্য মাসে তেলাওয়াত করলে একটি লফজের বিনিময়ে আল্লাহ পাক আপনাকে দেবেন 10টা সওয়াব। আর রমজান মাসে তেলাওয়াত করলে ওই একটা লফজের বিনিময়ে আল্লাহ পাক আমাদের নামায় আমালে দেবেন 70টা নেকি আর সওয়াব। ও জওয়ানেরা, যুবকেরা, নবীর উম্মতেরা, রমজানুল মোবারক মাসে আর আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে রোজাদার রোজা রাখার পরে যদি চুপচাপ থাকে, নবীজি বললেন রোজাদারের চুপচাপ থাকাটা অসুমতুহু তাসবিহুন, রোজাদার তাসবিহ না পড়ে যদি রোজা রেখে চুপচাপ থাকে অসুমতুহু তাসবিহুন, রোজাদারের চুপ থাকাটাও তাসবিহ পড়ার সওয়াব আমার আল্লাহ তার নামায় আমালে দিয়ে দেন। ও নবীর উম্মতেরা, রোজাদার রোজা রাখার পর দিনের বেলায় যদি ঘুমিয়ে যায় তার ঘুমটাও তাসবিহ পড়ার ভিতরে আমার আল্লাহ শামিল করে দেন। ও আমালু মুদাফুন, আর রোজাদার যদি ভালো কোনো কাজ করে রোজাদারের ভালো কাজগুলির বিনিময়ে আমার আল্লাহ দ্বিগুণ করে সওয়াব নসিব করে দেন। ও জওয়ান যুবকেরা, নবীর উম্মতেরা, রমজানুল মোবারক মাস আমাদের কাছে বড় নেয়ামতপূর্ণ মাস। নবীজি বললেন কেউ যদি ইচ্ছাকৃত একটি রোজাকে কাজা করে দেয়, একটা ইচ্ছা করে রোজাকে ছেড়ে দেয়, তার উপরে কাজা ও কাফারা দুটোই ওয়াজিব হবে। কেউ যদি একটা রোজা ছেড়ে দেয় মানে ইচ্ছা করে, আর কেউ যদি অনিচ্ছাকৃত ছাড়ে তাহলে তার উপরে শুধু কাজা ওয়াজিব হবে। আর যদি ইচ্ছা করে ছাড়ে তাহলে কাজা কাফারা দুটি ওয়াজিব। আমার ভাইজানেরা, এই রোজার কাজা হলো আপনি পরবর্তীতে এই রোজাটা করে দেবেন, এটি হলো রোজার কাজা, এটা মেয়েরা করে। ভাই আমাদের নামাজ রোজায় কোনো ছুটি আছে নাকি? ছুটি নেই। পুরুষের জন্য নামাজের কোনো ছুটি নেই, কিন্তু মেয়েদের জন্য নামাজের ছুটি আছে না নেই? আছে আমার ভাইজানেরা। কিন্তু রোজায় কোনো ছুটি তাদের নেই। রমজান মাসে তারা যদি নাপাক হয়ে যায় তাহলে ও দিনগুলিতে তারা রোজাগুলি করবে না, কিন্তু এই রোজাগুলি পরবর্তী সময় তাদের করে দেওয়া লাগবে। কিন্তু নামাজ তাদের জন্য এমন ছাড়, তারা যে কদিন এই নাপাকি অবস্থায় থাকবে এই নামাজগুলি পরে আর তাদের কাজা করে দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমার আল্লাহ এটা তাদের ছাড় দিয়েছে। কিন্তু রমজানের রোজাগুলি
তাদের পরবর্তীতে আদায় করে দেওয়া লাগবে। কিন্তু কেউ যদি ইচ্ছা করে একটি রোজা ছেড়ে দেয়, আজকে আমার ভালো লাগছে না, আজকে থাকবে যে আজকে একটা জায়গায় যাব, যাক রোজা করলাম না, এই যে ইচ্ছা করে ছেড়ে দেওয়া, আমার ভাই জানেরা ও নবীর উম্মতেরা, ফতোয়ায়ে শামী খুলুন, আপনি ফতোয়ায়ে আলমগীরি দেখুন, আপনি নিজামুল ফতোয়া, কিতাবুল ফতোয়া, ফতোয়ায়ে মাহমুদিয়া আপনি দেখুন, আর যদি আপনি ফতোয়ায়ে আমিনিয়া দেখেন, ফতোয়ায়ে সিদ্দিকিয়া দেখেন, সব জায়গার মুফতিয়ানে কেরাম গণেরা ফতোয়া তানারা দিয়েছেন, ইচ্ছা করে রোজা ছেড়ে দিলে তার উপরে 3 রকমের কাফারা হয়। কাফারা ওয়াজিব, কিন্তু কাফারাটা 3 ক্যাটাগরিতে আদায় করা যায়। 1 নম্বর হলো একটা দাস বা গোলাম আজাদ করতে হবে। এখন দাস বা গোলাম এটা আগেকার যুগে ছিল, হ্যাঁ, আরবের মানুষেরা মানুষ কেনা বেচা করত, মানুষের গোলামতি করত। হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু তিনি যার গোলাম ছিলেন তার নাম হলো উমাইয়া ইবনে খালব। আবু বকর হুজুর এই বেলাল হুজুরকে তিনি কিনে নিয়েছিলেন উমাইয়ার কাছ থেকে দ্বিগুণ দামে। এই আলোচনা তো আপনারা শুনেছেন, কথা ঠিক কিনা? তো গোলাম কেনা বেচা যে জামানায় হতো, ইউসুফ নবীকে কিনে নিয়ে আপনার কুয়া থেকে তুলে বিক্রি করে দেয়া হলো মিশরের বাজারে, তারপরে তিনি গোলাম হিসাবে জীবন যাপন করেছিলেন। আমার ভাইজানেরা, তারপরে আমার আল্লাহ মিশরের রাজ দরবারের গদি পর্যন্ত পৌঁছে দিয়েছিলেন। তো এই যে গোলাম আদায় করার যে ব্যাপার, কেনা বেচার এ জামানা তো শেষ, এখন আর নেই। তাই গোলাম আজাদ করা এটা হলো একটা রোজার কাফারা। ও জিনিসটা আমাদের সমাজে যখন নেই, আমাদের জন্য 2 নম্বর পদ্ধতি হলো একটা রোজা ইচ্ছা করে কেউ ছেড়ে দিলে তাকে ধারাবাহিক 60টা রোজা রাখতে হবে। কটা? 60টা। ধারাবাহিক ভাবে কেউ যদি 50টা রোজা রাখার পরে একটা ছেড়ে দেয়, আবার পরের দিন থেকে আবার 60টা শুরু করতে হবে। এটা কি হালকা না কঠিন? বিরাট কঠিন আমার ভাইজানেরা। তো তার জন্য শরীয়ত দেখেন আমাদের জন্য কত সহজ করে দিয়েছে। এই 60টা রোজা রাখা একটা রোজার কাফারা হিসাবে এটা বিরাট কঠিন। এখন এইটা যদি কেউ রাখতে পারে তো আলহামদুলিল্লাহ, আর যদি না রাখতে পারে তাহলে তার জন্য শরীয়ত আমাদের বলে দিয়েছে যে সে 60 জন মিসকিনকে সকাল বিকাল 2 বেলা পেট ভরে খাদ্য খাওয়াবে। কজনকে? 60 জন ব্যক্তিকে সকাল বিকাল 2 বেলা পেট ভরে খাওয়াবে। এটি হলো রোজার অন্যতম কাফারা। আমার ভাইজানেরা, ও জওয়ানেরা, যুবকেরা, নবীর উম্মতেরা, রমজান মাসে আমাদের জন্য আল্লাহ পাক দিয়েছেন নামাজে তারাবি। এই তারাবি নামাজ হলো আমাদের জন্য সুন্নাতে মুআক্কাদা। প্রিয় নবী এই তারাবি নামাজ কখনো তিনি পড়েছেন, আবার কখনো মাঝে মাঝে তিনি ছেড়ে দিয়েছিলেন। প্রিয় নবী যদি তারাবি নামাজ কন্টিনিউ আদায় করতেন, আমাদের জন্য তারাবি নামাজ পড়াটা ফরজ হয়ে যেত, যাতে উম্মতের কষ্টকর না হয়। এই তারাবি নামাজ প্রিয় নবী পড়েছেন, আবার কখনো ছেড়েছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তানার জামানা থেকে এই তারাবি নামাজ জামাতবদ্ধভাবে 20 রাকাত পড়ার নিয়ম তিনি চালু করে দিয়েছিলেন। ও জওয়ানেরা, যুবকেরা, কিন্তু আজকে সমাজে দেখা যায় কিছু জওয়ান যুবকেরা যারা ইউটিউবে বক্তব্য আলোচনা তারা শুনে বলে তারাবি নামাজ 20 রাকাত নয়, তারাবি হলো 8 রাকাত। বলে কি বলে না? অনেকে এই তারাবি নামাজ 8 রাকাত পড়ে, কিন্তু আপনি আজও মক্কা মদিনা শরীফে চলে যান, সেখানে বা জামাতে 20 রাকাত এই তারাবি নামাজ সুন্নাতে মুআক্কাদা যেটি, সেটি এশার নামাজের পর আর বিতির নামাজের আগে, এই দুইয়ের মাঝখানে এই তারাবি নামাজটাকে আদায় করতে হয়, বা তারা করেন। আজও আমরা এই ভারতীয় উপমহাদেশে আমরাও 20 রাকাত করে তারাবি নামাজ পড়ি, যেটি ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর
জামানা থেকে শুরু হয়েছে। তো তারাবি নামাজ যদি কেউ পড়ে নেয় এবং তার পরের দিন সে রোজা রাখে, তার এই রোজার পরিপূর্ণ সওয়াব নেকি সে হাসিল করতে পারলো। আর যদি সে তারাবি নামাজ না পড়ে তারপরেও রোজা রাখে, তাহলে তার রোজাটা হয়ে যাবে। মসলার ভিতরে এসেছে রোজার ভিতরে কিছু কমতি সওয়াবের কমি দেখা দেবে, কারণ তারাবি নামাজ রমজান মাসে একটি বিশাল গুরুত্বপূর্ণ নামাজ। আমার ভাইজানেরা, ও জওয়ানেরা, যুবকেরা, তারাবি নামাজে উমারে ফারুক রাদিয়াল্লাহু আনহু তানা জামানা থেকে শুরু হওয়ার পর প্রিয় নবীর জানারা হাফেজে কোরআন সাহাবে کرام গণেরা ছিলেন। এই তারাবি নামাজের ভিতরে 30 পারা কোরআন মাজিদ তারা তেলাওয়াত করতেন। নবীজি সাহাবীরা তানাদের পিছনে ইক্তেদা করতেন। ও নবীর উম্মতেরা, কারণ রমজান মাসে কোরআন মাজিদ শ্রবণ করা এটা আমাদের জন্য বিরাট একটি নিয়ামত। আল্লাহ পাক শুনিয়েছেন, ও ইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। ও ইজা কুরিয়াল কুরআন, যখন কোরআন মাজিদকে তেলাওয়াত করা হয়, এমন করে ওয়া আনসিতু, তোমরা চুপচাপ থাকো, ওয়া আসমাউ, এবং তোমরা এটা কান লাগিয়ে শ্রবণ করো। যদি চুপচাপ থেকে কান লাগিয়ে শ্রবণ করে, লাআল্লাকুম তুরহামুন, আমার আল্লাহর দয়া রহমত গুলি তার উপরে অবিরত ভাবে বর্ষিত হয়। ও নবীর উম্মতেরা, কিন্তু আমাদের সমাজে দেখা যায় এই তারাবি নামাজে আর 20 রাকাত তারাবি নামাজ সঙ্গে ইশার নামাজ অনেকটা লম্বা সময় লাগে বলে আমরা অনেকেই তারাবি নামাজ পড়া থেকে বিরত থাকি। মাগরিবে মানুষের জায়গা হয় না, আর তারাবি নামাজে গিয়ে 1.5 কাতার হয় কি হয় না। মাগরিবের সময় ইফতার দেয়, মানুষের অনেক উপস্থিতি লক্ষ্য করা যায়, কিন্তু তারাবি নামাজে মানুষের সংখ্যা অনেক কম হয়ে যায়। আমার ভাইজানেরা, সুতরাং এই তারাবি নামাজ এটি আপনার কাছে যদি মনে হয় কোরআন মাজিদের এই খতমের পিছনে তারাবি নামাজ মানে খতম তারাবি পড়া আমার জন্য কষ্টকর, আপনি সূরা তারাবি পড়ুন, কিন্তু তারাবি নামাজটা আদায় করার চেষ্টা করুন, ছেড়ে দেবেন না। আমার ভাইজানেরা, অনেকে কি করে, আপনার বিভিন্ন জায়গাতে দেখা যায় তারা এই খতম তারাবি হয় বা সূরা তারাবিও বিভিন্ন দোকানে বা বিভিন্ন মার্কেটের বিভিন্ন জায়গাতে হয়। তো সেই জায়গায় এত স্পিডে তারাবি নামাজ পড়ে, খালি ওঠা আর বসা, তাশাহুদ আর সালাম ফেরানো, ব্যাস শেষ। এই মোবাইলে সেদিন আমি দেখছিলাম একটা ভাইরাল হওয়া তারাবি নামাজ, মানে একেবারে কত তাড়াতাড়ি সূরা ফাতিহা পড়ছে। হ্যাঁ, আপনার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন বলে একটা সূরা দিয়ে আর ঝপ করে ব্যাস, তারপরে রুকু সেজদায় গিয়ে দেখা গেল 20 মিনিটে 20 রাকাত শেষ। এইরকম তারাবি নামাজ পড়লে আল্লাহ কবুল করবেন বলে মনে হয়? জি আমার ভাইজানেরা, সুতরাং তারাবি নামাজ আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ সালাত। নবীজি যেটা আদায় করেছিলেন, সাহাবে کرام গণেরা তানারা পড়েছিলেন। সুতরাং সেই তারাবি নামাজ আমাদের কাছে একটি গুরুত্বপূর্ণ ইবাদত। রমজান মাস আমার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, রমজানুল মুবারক চাঁদে সাহারি যেটি, এটিও প্রিয় নবীর একটি সুন্নাত। আল্লাহ নবী বললেন, তোমরা সাহারি করা থেকে বিরত থেকো না। সাহারি কোন সময়কে বলা হয়? মুহাদ্দিসিন কেরামগণেরা বর্ণনা করে বললেন, সুবহে সাদেকের খানিকটা আগে বা ফজরের নামাজের আগে আর অল্প কিছু সময় বাকি আছে, 10 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা, এ সময় আপনি কিছু খেজুর খেলেন, পানি খেলেন। প্রিয় নবী খেজুর দিয়ে তিনি সাহারি করতেন। ও আমার ভাইজানেরা, এই সাহারি জানারা করেন, প্রিয় নবী বলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মহা ময়দানে তানাদের জন্য আলাদা স্পেশাল নিয়ামত যেমন দেবেন, নবীজি সুপারিশ শাফাআত ওই সাহারি করা ব্যক্তির তাকদীরে নসিব হয়ে যাবে। ও জওয়ানেরা,
যুবকেরা, রমজানুল মুবারক মাস আমাদের কাছে বিরাট বেশি গুরুত্বপূর্ণ। রমজান হলো আমাদের কাছে মেহমান। এই চাঁদে দান খায়রাত করা, এই চাঁদে আমার আল্লাহর ইবাদত বান্দেগি বেশি বেশি করা এবং কোরআন মাজিদ যদি আপনি সারা রমজান মাসে এক খতম করতে পারেন, আমার আল্লাহ আমাদের নামায় আমালে বিরাট নেকি আর সওয়াব দেবেন। ও জওয়ানেরা, যুবকেরা, রমজানুল মুবারক মাসে আর একটা গুরুত্বপূর্ণ ইবাদত হলো ইতিকাফ করা। ইতিকাফ এটা সুন্নাতে মুআক্কাদা কিফায়া। ইতিকাফ পুরুষেরা যারা করবে তারা রমজান মাসের আপনার 20টা রোজার পরে মসজিদে চলে যাবে এবং মসজিদের একটা কোণে সেই জায়গায় তার খাওয়া দাওয়া, ইফতার, সাহারি এবং সেই জায়গায় তার বালিশ খাতা শোয়ার যা কিছু সরঞ্জাম সে নিয়ে চলে যাবে এবং মসজিদের একটা কোণায় এই জায়গায় সে ইতিকাফ করতে পারে। একটা গ্রাম থেকে 4 জন 5 জন 7 জন 10 জন করতে পারে, তবে মিনিমাম একজন মানুষ যদি করে, হাদিসে এসেছে ওই গ্রামকে একজন ব্যক্তি ইতিকাফ করার বদৌলতে পুরো গ্রামের বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করে দেন। আর যদি কেউ না করে ইতিকাফ আমার ভাইজানেরা, তাহলে সেই গ্রামের বিপদ আপদ মুসিবতের জিম্মাদারি আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আর থাকে না। সুতরাং এই ইতিকাফ সুন্নাতে মুআক্কাদা কিফায়া, যেটি আমাদের কমসে কম পুরো গ্রাম থেকে একজন আদায় করা দরকার। আর যদি সবাই কারোর ভিতর থেকে কাউকে না পাওয়া যায় গ্রাম থেকে, অনেক সময় দেখা যায় পাশের গ্রামের লোক ভাড়া করে আনে টাকা দিয়ে, যে ভাই তোরে 2000 টাকা দেব, তুমি একটু ইতিকাফে বসো। আসলে যাকে বসানো হলো সে আপনার গ্রামের লোক নয়, আপনার গ্রাম থেকে টাকা তুলে তাকে দিলেন। বড় বড় মুহাদ্দিসিন কেরামগণেরা, মোল্লা আলী কারি রাহমাহুমুল্লাহুল বারি, তিনি বলেছেন না, ইতিকাফকারী যেন ওই গ্রামেরই বাসিন্দা হয়। আর বাইরের যদি কোনো লোক এসে ইতিকাফ করে তাহলে সওয়াবটা এবং টাকাটা তার হয়ে গেল, গ্রামের লোকের বিরাট কিছু ফায়দা আসবে না বা হবেও না। এই জন্য প্রয়োজন এই গ্রামের ভিতর থেকে কাউকে একজন ইতিকাফ করানো। কোন মহিলা যদি মনে করে আমি ইতিকাফ করব, শরীয়ত তাকে পারমিশন দিয়েছে। মহিলার ইতিকাফ করতে পারে কি পারে না? পারে। কোথায় পারে? মসজিদে নয়, বাড়িতে, নিজের ঘরে সে একটা জায়গাতে বসে যাবে। আমার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, যদি কোন দিনদার পরহেজগার নারী মনে করে রমজান মাসে পুরুষেরা তো ইতিকাফ করে মসজিদে, আমিও ইতিকাফের একটু সওয়াব নেব, তিনি বাড়িতে একটা ঘরে এক জায়গায় তিনি অবস্থান করবেন। ও আমার ভাইজানেরা, দুনিয়াদারি কথাবার্তা তিনি বলবেন না, সংসারের কাজকাম থেকে বিরত হয়ে একটা জায়গাকে ছোট্ট করে ঘিরে নিয়ে নিজেকে আবদ্ধ করে ফেলবেন এবং সদা সর্বদা 5 ওয়াক্ত নামাজের সঙ্গে কোরআন মাজিদ তেলাওয়াত, আমার আল্লাহর জিকির ফিকিরের ভিতরে তিনি যদি রমজানের শেষ 10টা দিন কাটিয়ে দিতে পারেন, আমার আল্লাহ ওই পরিবারকে বড় বড় বিপদ আপদ থেকে রক্ষা করবেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের সমাজে মেয়েরা ইতিকাফে বসে না, কারণ মেয়েদের যদি কথা না বলা হয় তাদের পেট ফুলে যায়। কথা ঠিক কি না? মেয়েরা যদি একটু গল্প করতে না পারে পুকুর ধারে গিয়ে বা পুকুরের ঘাটে গিয়ে বা কলের পাড়ে গিয়ে, তাহলে তাদের পেট ফুলে যায়। এই গল্পের জন্য তারা ইতিকাফ করতে পারে না। কারণ মেয়েরা যদি ইতিকাফ করে ভাই, তো দেখা যাবে 10 দিন পরে সে এমনি রোগা হয়ে গেছে, বললো কতদিন কারোর সঙ্গে গল্প করা হয়নি, কথা বলা হয়নি। এই জন্য আমার অবস্থাটা এই। সুতরাং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মহিলা সাহাবিয়া যারা ছিলেন, নবীজির নির্দেশে তারা বাড়িতে ইতিকাফ করতেন। তাই যদি কোনো পরহেজগার নারী বা মা মনে করে আমি ইতিকাফ করব, শরীয়ত থেকে পারমিশন দিয়েছে বাড়িতে সে ইতিকাফ করবে। পুরুষেরা যখন ইতিকাফ করবে মসজিদ থেকে বের হবে না, তবে কয়েকটি কারণে বার হতে পারে। 1 নম্বর কারণ হলো যদি তার কোনো নিকট আত্মীয় দুনিয়ার জমিন থেকে বিদায় নেয় এবং সে এলাকায় যদি নামাজে জানাজা হয়, এই জানাজা নামাজ হলো ফরজে কিফায়া, ইতিকাফকারী উনি এই জানাজা নামাজে শামিল হতে পারেন। ও জওয়ানেরা, যুবকেরা,
জওয়ানেরা, আর দ্বিতীয় কারণ তো ইস্তেঞ্জার জন্য, পেশাব পায়খানার জন্য তিনি বাইরে বার হবেন। ও জওয়ানেরা, আমাদের সমাজে দেখা যায় অনেকে ইতিকাফ করে, মসজিদে বসে বসে মুখটা বন্ধ করে রাখে। না না না, ইতিকাফকারী সম্পূর্ণ চুপচাপ থাকাটাও মাকরুহ, একদম চুপচাপ থাকাটা মাকরুহ। সে কোরআন ও মাজিদ পড়বে, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফি। আমার ভাইজানেরা, এ কোরআন ও মাজিদে জবানে পড়বে, জিকির করবে, আল্লাহ আল্লাহ জিকির করবে। আর মসজিদে কেউ যদি প্রবেশ করে ইমাম বা মুয়াজ্জিন, তানাকে দেখে সালাম দেবে, আসসালামু আলাইকুম। অনেকে ভাবে ইতিকাফ করছি মানে সালামও মনে হয় দেওয়া যাবে না। না, আপনি ইতিকাফ করছেন তাতে অসুবিধা কি? যখন ইমাম মুয়াজ্জিন ঢুকবে আপনি বলবেন আসসালামু আলাইকুম। এরপরে ইতিকাফকারী ব্যক্তি যদি আলেম হয়, দ্বীনের জ্ঞান যদি তার ভিতরে থাকে, মসজিদে বসে বসে তালিম দেবে। রোজার ফজিলত, তারাবি নামাজের ফজিলত, ইফতারের ফজিলত, ইতিকাফের ফজিলত, সাহারির ফজিলত গুলি বর্ণনা করবে। শরীয়তে কোনো বাধা নাই। যদি কোন ইমাম ইতিকাফ করে তো সে ইমামতি করবে, ইতিকাফও চলবে, তার ইমামতি হবে, জুমার দিন বয়ান বক্তব্য দেবে, কোনো অসুবিধা নাই আমার ভাইজানেরা। তবে যেটা বলা নিষেধ সেটা হলো দুনিয়াদারি কথা, রাজনৈতিক কথা চলবে না, পারিবারিক সমস্যার কথা চলবে না। ও আমার ভাইজানেরা, দেশ দশের কথা চলবে না, এগুলি বাদ দিয়ে ইতিকাফকারী আল্লাহর দ্বীনের কথা তিনি আলোচনা করবেন। ও জওয়ানেরা, শাওয়ালের চাঁদ যখন দেখা দেবে, ইতিকাফকারী 2 রাকাত নামাজ আদায় করে ইতিকাফ তিনি ভঙ্গ করবেন। এবং শাওয়ালের চাঁদ উঠে যাওয়ার সঙ্গে সঙ্গে ইতিকাফ তাকে ভেঙে দেওয়া লাগবে। কারণ প্রিয় নবী বললেন, সারা বছর রোজা রাখা জায়েজ, বছরে 5 দিন রোজা রাখা হলো হারাম। 2টো ঈদের দিন আর বকরা ঈদের পরে 5 দিন, বকরা ঈদের পরে 3 দিন, মানে বকরা ঈদের পরে 3 দিন আর 2টো ঈদের দিন, টোটাল 5 দিন রোজা রাখা আমাদের জন্য শরীয়ত হারাম করে দিয়েছেন। ইতিকাফ যিনি করেছিলেন রোজা রাখা অবস্থায়, ও আমার ভাইজানেরা, এই ব্যক্তিটা তিনি ঈদের নামাজ আদায় করবেন এবং তিনি মিষ্টি মিঠাইগুলি খাওয়া দাওয়া করবেন। প্রিয় নবী বললেন, ঈদের দিনে তোমরা যাবে এক রাস্তা দিয়ে, আর ফেরার সময় আর অতরিকুল উখরা, দ্বিতীয় রাস্তা দিয়ে তোমরা ঘরে আসবে। নবীজির সুন্নাত ছিল ঈদের ময়দানে এক রাস্তা দিয়ে যেতেন আর দ্বিতীয় রাস্তা দিয়ে তিনি ঘরে ফিরতেন। ও জওয়ানেরা, যুবকেরা, প্রিয় নবী বললেন, 1 মাসের রোজা যে আদায় করলো, এরপরে ফিতরাগুলি আদায় করে দিল, ফিতরাগুলি দিয়ে দিল। কারণ সাদকায়ে ফিতরা দেওয়া সাহেবে নেসাবের জন্য ওয়াজিব। ও আমার ভাইজানেরা, আপনার বিবির পেটে যদি বাচ্চা থাকে, শরীয়তের মাসলা হলো ওই বাচ্চাটা ঈদের পরে যদি ভূমিষ্ঠ হয় তার ফিতরা দেওয়া লাগবে না। কিন্তু ঈদের নামাজের আগে যদি ভূমিষ্ঠ হয়, ওই ব্যক্তিটার, ওই বাচ্চাটার ফিতনা আদায় করা হলো পিতার জন্য, মাতার জন্য ওয়াজিব। ও আমার ভাইজানেরা, সাদকায়ে ফিতর এটা আপনি ভেঙে ভেঙে দিতে পারবেন, শরীয়ত তা বৈধতা দিয়েছে। আপনার পরিবারে ফিতরা ধরুন 5টা, আর ফকির মিসকিন তারা সংখ্যা এসেছে অনেক বেশি। কারণ রোজার মাসে যেভাবে ফকির টকির চাপ দেয় ভাই এলাকায়, তাতে দেখা যায় 5টা ফিতরা দিয়ে আরো 5টা দিতে হয়। কথা ঠিক কিনা? তো কেউ যদি মনে করে একটা ফিতরা একজন ফকিরকে দেব, তো আপনার মিনিমাম 40টা ফিতরা দিতে হবে, তার কম ছাড়া বেশি নয়। তো আপনি এটা যদি ভেঙে ভেঙে দেন, তাও শরীয়ত আপনার জন্য, আমার জন্য জায়েজ করে দিয়েছে।
তো এই ফিতরা এটি মোটামুটি আমাদের বাজার মূল্য এক বছরে নাখোদা মসজিদের ইমাম থেকে ওখান থেকে এলান হয় এবং ফুরফুরা শরীফের দরবার থেকে এলান করা হয় যে বছরে কত ধার্য করা হলো। তো মোটামুটি আপনার ৬০-৬৫ টাকার ভিতরেই থাকবে। এই ফিতরা দেওয়া ঈদের নামাজে যাওয়ার আগে ওয়াজিব। কেউ যদি ইচ্ছা করে বিলম্ব করে এখন দেব না পরে দেব, না না না, তাহলে ফিতরা আদায় করার পরিপূর্ণ সওয়াব তার নামায় আমলে যাবে না। ঈদের নামাজে যাওয়ার আগে এই ফিতরাগুলি মিটিয়ে দেওয়া শরীয়ত আপনার আমার জন্য ওয়াজিব করে দিয়েছে যারা সাহেবে নেশাব। আমার ভাইজানেরা, ও জানেরা, যুবকেরা, এই দুনিয়া জমিনে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ 10 দিন তিনি ইতিকাফ করতেন। আর ইতিকাফকারী দোয়া আমার আল্লাহ দরবারে মকবুল হয়ে যায়, আমার আল্লাহ দরবারে মঞ্জুর হয়ে যায়। প্রিয় নবী বললেন, যে ব্যক্তি কোন রোজাদারকে ইফতার করালো, যাকে ইফতার করালো ওই ব্যক্তি রোজার পরিপূর্ণ সওয়াব যিনি ইফতার করালো তার নামায় আমলে আমার আল্লাহ দিয়ে দেবেন। কিন্তু যে রোজাদার রোজা করলো তাকেও আমার আল্লাহ সওয়াব দেবেন, তার সওয়াব কমিয়ে দেবেন না। এজন্য রমজান মাসে আপনি কোন রোজাদারকে ইফতার করান। অনেক এলাকায় নিয়ম আছে, এক একজন ব্যক্তি মসজিদ ইফতার দেয়, এটা আপনার আমার জন্য সৌভাগ্য। রমজান মাসে আপনি যাকে ইফতার করালেন, আপনি যদি 100টা রোজাদারকে ইফতার করান, 100টা রোজা সওয়াব ওই ইফতারকারীর নামায় আমলে আমার আল্লাহ দিয়ে দেবেন। কিন্তু না না না, যাকে ইফতার করালো তা নাকি আমার আল্লাহ সওয়াব দেবেন, তার সওয়াব কেটে নিয়ে আমার আল্লাহ ইফতার করানে ওয়ালা ব্যক্তির দেবেন না, বরঞ্চ আমার আল্লাহ সওয়াবকে বাড়িয়ে দেবেন। আল্লাহ পাক শুনিয়েছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। এ দুনিয়ায় কেউ যদি কোনো ভালো কাজ করে আমার আল্লাহ তার নামায় আমালে একটা ভালো কাজের বদলাতে 10টা করে নেকি আর সওয়াব দিয়ে দেন। আরো মহব্বত করে বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, অনেকে ভাবে এখন বয়স অল্প, রোজা এখন না রেখে আমি পরে আদায় করব, কিন্তু না না না, আমার আল্লাহ ডাক চলে আসলে আপনার আমার চলে যাওয়াই লাগবে। আমার আল্লাহ পাক শুনিয়েছেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মানুষের মরণের সময় চলে আসলে আর মরণ থেকে বাঁচার জন্য উচ্চ অট্টালিকায় গিয়ে যদি আশ্রয় নেয়, মরণ ওই জায়গাতে পৌঁছে যাবে। ও আমার ভাইজানেরা, এটাই আমার জীবনের শেষ রমজান মনে করে আপনি তারাবি নামাজ আদায় করুন, আপনি রোজাগুলি পালন করুন, দেখবেন আপনার ভিতরে আলাদা একটা মজা অনুভূতি আসবে। প্রিয় নবী বললেন, রমজানুল মুবারক মাস যখন উপস্থিত হয়, ফুতিহাত আবওয়াবুল জান্নাত, আমার আল্লাহ জান্নাতের দরওয়াজাগুলি খুলে দেন। জোরে বলুন, আবার আল্লাহ জান্নাত বানিয়েছেন 8টা, দারুস সালাম, দারুল মাকাম, দারুল করার, জান্নাতুল খুল, জান্নাতুল আদান, জান্নাতুল মেওয়া, জান্নাতুল ফিরদাউস, জান্নাতুন নাঈম। আমার আল্লাহ এই 8 জান্নাতের দরওয়াজাগুলি রমজান মাসে খুলে দেন। ওগুল্লিকাত আবওয়াবুন নার, আর জাহান্নাম আল্লাহ বানিয়েছেন 7টা। এই লাজা বলুন, সাকার বলুন, জাহিম বলুন, হুতামা বলুন, অয়েল বলুন, সব জাহান্নামের দরওয়াজা আমার আল্লাহ রমজান মাসে বন্ধ করে দেন। ওয়াসুফিদাত লিশায়াতিন, আর শয়তানকে আমার আল্লাহ ফেরেশতা দিয়ে তাকে শৃঙ্খলাবদ্ধ করে দেয়। 11 মাস
মাস যে শয়তান খোলা ছিল, আমাদের দাগা দিয়েছিল, ধোকা দিয়েছিল, রমজান মাস যখন চলে আসে শয়তানের কপালে চিন্তার ভাঁজ পড়ে। কারণ আমার আল্লাহ তার বান্দা বান্দিকে বড় ভালোবাসে, মহব্বত করে। রমজান মাসে বান্দা যেন ধোকায় না পড়ে, শয়তানের প্ররোচনায় যেন পা না দেয়, এ কারণে শয়তানকে শিকল দিয়ে বেঁধে ফেলা হয়। জোরে বলুন আমার ভাইজানেরা। কিন্তু তারপরেও দেখা যায় রমজান মাসে অনেক ঝগড়া ঝামেলা, হই হট্টগোল, মারপিট হয় কি হয় না? তো অনেকে বলে শয়তান তো বাঁধা, তারপরে এরা মারপিট ঝগড়া ঝামেলা কেন করে? ইফতার নিয়ে ঝামেলা মসজিদে হয় কি হয় না?